একটা বিশেষত্ব আছে, এই শিবলিঙ্গটির মাথাটি নেই, অর্থাৎ অর্ধেক অবস্থায় আছে। কালা পাহাড় সারা বাংলা জুড়ে যখন ধ্বংসের সৃষ্টি করছিলেন তখন এই শিবলিঙ্গটির মাথাটি কাটা যায়। শিবলিঙ্গটির মাথাটা কাটা যাওয়ার কারণে রক্তের বন্যা বয়ে গিয়েছিল, আর তার পাশে সৃষ্টি হয়েছিল একটি পুকুর। এই সেই পুকুর যেটি সৃষ্টি হয়েছিল শিবলিঙ্গের রক্ত থেকে। যদিও এখন এখানে রক্ত নেই, শুধুমাত্র জলেই ভরে আছে পুকুরটি। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো কসবা চম্পকনগর কতটা রহস্যে ঘেরা। চাঁদ সদাগরের সময়ের মন্দির, মন্দিরের ভেতরটা হচ্ছে সেই চাঁদ সদাগরের মন্দির। এইটা 1406 সাল আটচালাটা হয়েছে। বাংলা 1406 সালে আটচালাটা হয়েছে। মনসা বলেছিল যে আমি ঠাকুর হব। ঠাকুর তো মনসা ওপরে মানে স্বর্গের কাছে যে পায় সব দেবতা। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সো গাইস আমি মনোজ আর তোমরা দেখছো এক্সপ্লোর বয় মনোজ। সো আজকে তোমাদের সামনে একটা নিউ ইউনিক ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম। টাইটেল, থাম্বনেল এন্ড ট্রেলার দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটি কোন টপিকের হবে। তো আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং একটা ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি কসবা চম্পকনগর। হ্যাঁ ওইটা এখানে আমাদের কন্ট্যাক্ট আছে, আমরা চারজন, এখানে টোটাল 6 জন আছি। আর এখানে বনসুজাপুর যাচ্ছি আমরা, সেখানে 4 জন চাপবে, আমাদের 4টে বন্ধু। চলো ভিডিওটা দেখতে থাকো, ফুল কি করছি না করছি সব কিছু দেখতে পেয়ে যাবে ভিডিওর মধ্যে। ভিডিওটা ফুল ওয়াচ করো। সো গাইস এখন গাড়িতে সবাই মিলে চেপে পড়ছি, দেখতে পাচ্ছ। মানে গাড়িতে চেপে সবাই এত এক্সাইটেড আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সবাই অনেক এক্সাইটেড আছে। তো কসবা যাচ্ছে বলো কথা, ভাই এক্সাইটেড তো একটু থাকবেই। এই দেখো কত এক্সাইটেড দেখতে পাচ্ছ, প্রচুর এক্সাইটেড। আর একজন আসতে আমাদের বাকি আছে, তো কিরণদা আসতে আমাদের বাকি আছে। কিরণদা চলে এলে আমরা গাড়ি স্টার্ট করব। তো দেখা যাক ও কখন আসে। এখন তো চলে এসেছে মনে হচ্ছে, এই যে জানলা থেকে উকি দিচ্ছে। তো এরপর আমরা গাড়ি স্টার্ট করবো, চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা ডাইরেক্ট যাবো আমরা গলসি। তো কসবা এখন যাবো না, বুঝতে পারছো একটা কাজ আছে গলসিতে আমাদের। না হলে কোনো ব্যাপার ছিল না, সোজা রেলগেট হয়ে গলিগ্রাম দিয়ে বেরিয়ে যেতাম আমরা। এখন আমরা গলসি যাবো, গলসিতে একটা কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ। চলো এরপর যাওয়া যাক। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি গলসির চৌমাথায়। যাদের যাদের কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, তারা একটু কাজটা সারতে গেছে। আমরা এখানে 6 জন আছি, আমাদের কোনো কাজ নেই, সেজন্য আমরা হেঁটে হেঁটে ওই পিঠে যাচ্ছি, চৌমাথা থেকে এই পিঠ থেকে ওই পিঠ। তো যাদের কাজ আছে তারা গেছে 4 জন। তো ওরা কাজটা সেরে আসুক, আমরা একটু ওয়েট করি, তারপর আবার যাওয়া যাবে। চলো আবার কসবায় গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। সো গাইস ফাইনালি আমরা কসবাতে পৌঁছে গেছে। আর কি পরিমাণে জ্যাম হয়ে গেছে রাস্তাটা তোমাদেরকে একটু জাস্ট আমি দেখাচ্ছি। বন্ধুরা মেলায় যাচ্ছি আনন্দ করতে, কিন্তু রাস্তাটা এত পরিমাণে ভিড় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে সবাই মিলে একসাথে ফ্রি জিলিপি খেতে যাচ্ছে। মেলায় ঢোকার আগে এইভাবে হেঁটে হেঁটে জীবনটা মেলা হয়ে গেল। এই গাড়ি জ্যাম আর মানুষের ভিড়ের মধ্যে মনে হচ্ছে আমরা যেন কাউন্টারের আগে হাঁটছি। যাই হোক ওইসব কথা বাদ দাও, সামনে গিয়ে তোমাদেরকে আমি একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 3টি ঘর আছে পাশাপাশি। এখানকার লোকের মুখে শোনা গেছে নাকি এটা রাতারাতি স্বর্গে সিঁড়ি তৈরি হচ্ছিল। ভোর হয়ে যাওয়ার কারণে কোকিল রেখে দিয়েছিল, সেই কারণে এই সিঁড়িটা বন্ধ হয়ে গেছিল। আর ওই দূরে যে ডিপিটা দেখতে পাচ্ছ অনেক লোকজন যাচ্ছে, ওইটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। কিছুক্ষণ পর ওই জায়গাটিতে গিয়ে ভিডিও করে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর সামনেই আছে একটা প্রাচীন মনসা মন্দির, ওখানে গিয়েও ভিডিও করে তোমাদেরকে ঠিকঠাক ভাবে দেখাবো। এখন আপাতত আমরা মেলার ভিতর দিকে গিয়ে মেন মন্দিরে যাবো, শিব মন্দির, যেখানে জল ঢালা হচ্ছে। সো গাইস জল ঢালা উপলক্ষে কেমন পরিমাণে ভিড় হয়েছে জাস্ট একটু দেখো। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, প্রচুর পরিমাণে লাইন, অনেক দূর পর্যন্ত লাইন লেগে গেছে জল ঢালার জন্য, সব লাইনে দাঁড়িয়ে গেছে। চলো এরপর মেন মন্দিরের ভিতরে যাব। সো গাইস আমরা এখন শিব মন্দিরের কাছে চলে এসেছি, মেন মন্দির এটা। আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। অন্য একটা ভিডিও থেকে নেওয়া একটা স্ক্রিপ্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি। মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে সবকিছু শুনে নাও। নমস্কার ঠাকুর মশাই, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে অশোক ভট্টাচার্য। আমি এখানে 22 বছর পুজো করছি। এইখানে হচ্ছে চম্পকনগর কসবা, মানে এটা হচ্ছে চাঁদ সদাগর এনাকে পুজো করতেন। রামেশ্বর জিউ, বানেশ্বর জিউ দুটোকে নিয়ে পর বগলে করে নিয়ে পর চাঁদ করাতো। এটা রামেশ্বর জিউ আর বানেশ্বর দিয়ে পর পুজো করতো, এবং তারপর পুজো করার পর ও সিদ্ধি লাভ করলো। এসেছিল এখানে ব্যবসা করতে। ব্যবসা করার পর ওই মানে শিব প্রতিষ্ঠা মানে করে রামেশ্বর জিউ বানেশ্বর জিউ, বানেশ্বর জিউ মানেশ্বর জিউ করার পর ওইখানে সিদ্ধি লাভ করে। আর কি মন্দিরটা এটা কি সেই মানে চাঁদ সদাগরের সময়ের মন্দির? হ্যাঁ চাঁদ সদাগরের সময়ের মন্দির। মন্দিরের ভেতরটা হচ্ছে সেই চাঁদ সদাগরের মন্দির। এইটা 1406 সাল আটচালাটা হয়েছে। বাংলা 1406 সালে আটচালাটা হয়েছে। মনসা বলেছিল যে আমি ঠাকুর হব। ঠাকুর তো মনসা ওপরে মানে স্বর্গের কাছে যে পায় সব দেবতার কাছে ভিক্ষা চেয়েছিল যে আমি ঠাকুর হব। তখন মনসাকে বলেছিল, সব দেবতারা বলেছিল যে তোমাকে যদি চাঁদ সদাগর পুজো করে তাহলে তোমাকে আমি ঠাকুরে পরিণত হবে। তখন চাঁদ সদাগর মনসা তখন চাঁদ সদাগরের কাছে আসে,
ত্রাণ সদাগর বলেছে না না, আমি যে হাতে পুজোবো না আমি শঙ্কর ভবানী, সে হাতে পুজোবো না আমি চ্যাংমুড়ি কালী, আমি শিব ছাড়া আমি অন্য জনকে কাউকে আমি পুজো করবো না। তারপর ওই ছেলেকে ছেলেকে ডেঙ্গায় সব উল্টি দিলে যে করলে ত্যান করলে লাস্টে ওনার একটি বাচ্চা হলো আবার লাস্টে, সেটা তার নাম হচ্ছে লক্ষিন্দর। লক্ষিন্দরের বাসর ঘর হলো, বাসর ঘর এখানে আছে, বেহুলার বেহুলার বাসর ঘরে তো সর্প ধ্বংস হলো। তখন বেহুলা বললো যে আমি স্বামীকে নিয়ে পর কলাই ভেলাই করে ভাসিয়ে আচ্ছা, যাবো। এখানে হচ্ছে গাঙ্গুই নদী আছে, গাঙ্গুই সেই নদী যেখানে বেহুলা বেহুলাকে যেখানে ভাসাই ছিল, সেই ভাঙিয়ে সেখানে ভেসে 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 যে পর তখন মনসা বেহুলাকে বলেছিল যে দেখো তোমার শ্বশুর যদি আমাকে পুজো করে তোমার আমি স্বামীকে ফিরে দেবো। আচ্ছা, তখন ও কিন্তু আবার ফিরে এসে পর শ্বশুরের কাছে ভিক্ষা চাই, সিন্দুরে ভিক্ষা। তখন শ্বশুরে বলছে তার বিনিময়ে তার বলেছিল যে আপনাকে মনসাকে পুজো করতে, বলছে না না না, আমি মনসাকে পুজো আমি করবো না। তখন বলেছিল বাবা আমি তো আপনার পুত্রবধূ, আমি এক চিমটে সিন্দুরে ভিক্ষা। তখন ওকে বাঁ হাতে করে পর পুজো করেছিল, আচ্ছা, মনসাকে বাঁ হাতে করে পর পুজো করেছিল। তারপর ওকে মনসা স্থাপিত হয়, ওকে কন্যা বলে ওকে শিব ওকে কন্যা বলে ওকে গ্রহণ করেছিল, কিন্তু দুর্গা কিন্তু গ্রহণ কিন্তু করেনি। তখন মনসা স্থাপিত করার পর 1 কিলোমিটার দূরে পদ্মপুকুরের পারে ওকে স্থাপিত করে কসবা চম্পাইনগর। তো বুঝতেই পারছো কসবা চম্পকনগর কতটা রহস্য ঘেরা এই সেই শিবলিঙ্গ যেটিকে চাঁদ সদাগর পুজো করতেন। তো চলো এরপর আমরা যাব চাঁদ সদাগরের সেই নিজের হাতে একটা তৈরি করা শিবলিঙ্গের কাছে। এই সেই শিবলিঙ্গ যেটি নাকি চাঁদ সদাগর নিজের হাতে প্রতিষ্ঠিত করেছিল। এই শিবলিঙ্গটির নাম হচ্ছে বানেশ্বর শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটির কিন্তু একটা বিশেষত্ব আছে, এই শিবলিঙ্গটির মাথাটি নেই, অর্থাৎ অর্ধেক অবস্থায় আছে। এই শিবলিঙ্গটি কিন্তু কচিত আছে। চাঁদ সদাগর যখন বাণিজ্যের জন্য বেরোতেন তখন এই শিবলিঙ্গটিকে পুজো করে বেরোতেন। এই শিবলিঙ্গটির মাথাটা কিসের জন্য কাটা গিয়েছিল তোমাদেরকে সেটাই একটু আমি বলছি। কালাপাহাড় সারা বাংলা জুড়ে যখন ধ্বংসের সৃষ্টি করছিলেন তখন এই শিবলিঙ্গটির মাথাটি কাটা যায়। শিবলিঙ্গটির মাথাটা কাটা যাওয়ার কারণে রক্তের বন্যা বয়ে গিয়েছিল, আর তার পাশে সৃষ্টি হয়েছিল একটি পুকুর। এই সেই পুকুর যেটি সৃষ্টি হয়েছিল শিবলিঙ্গের রক্ত থেকে। যদিও এখন এখানে রক্ত নেই, শুধুমাত্র জলেই ভরে আছে পুকুরটি। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো কসবা চম্পকনগর কতটা রহস্যে ঘেরা। এই শিবলিঙ্গটিকে আর পুকুরটিকে দেখে কিন্তু খুবই ভালো লাগলো। এরপর আমরা যাব বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখতে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের কাছে। এই যে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। কাছে গিয়ে তোমাদেরকে একটু ভালো করে আমি দেখাচ্ছি সুন্দর করে। তো বন্ধুরা এটি হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ বেহুলা লক্ষিন্দরের, আর তার বাঁ পাশে আছে বেহুলা লক্ষিন্দরের আরেকটি মূর্তি, লক্ষিন্দরকে যেখানে কোলে করে নিয়ে আছে বেহুলা। তাহলে বন্ধুরা কসবা চম্পকনগর কতটা রহস্যে ঘেরা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এখন রাত হয়ে গেছে, তো লোকজন ভালোই আসছে। আমরা এখন এসেছি এখানে দাঁড়িয়ে আছি আমরা সব এখন। তো আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটা পাথর দেখাবো। তো এই পাশটা করে যাচ্ছে এই যে এই পাথরটি হচ্ছে, এই পাথরটা নাকি চাঁদ সদাগরের শিল লোড়া ছিল। চাঁদ সদাগর এই পাথরটি দিয়ে চন্দন মারতো। তো এখানকার লোকের মুখে শোনা গেছে এটাই নাকি সত্যি। তো আমাদের সব মন্দিরগুলোতে মোটামুটি ঘোরা কমপ্লিট। এরপর আমরা একটু মেলার দিকে যাবো। তো গাইস এখন মেলাতে ফাইনালি চলে এসেছি। মানে এখন বাজছে প্রায় 10টা 10:30 বাজছে এখন। মানে মেলাতে এত পরিমাণে ভিড় তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো। কিন্তু দেখতেই পাচ্ছ আমার পেছনে কেমন ধরনের ভিড়। সামনেটা একটু দেখো, সামনে তো সেই লেভেলের ভিড় একদম। এখানে লেখা আছে হরেক মাল 50 টাকা, যা দেখছেন 50 টাকা, এরকম ব্যাপার। মানে আমরা আমাদের বাড়ি থেকে আমাদের পাড়া থেকে এসেছি 10 জন, এখানে আছে 5 জন, আর 5 জন কোথায় জল ছাড়া হয়ে গেছে কিছু বুঝতে পারছি না। তো এখানে 2 জন আছে, রাহুল দা আছে, কিরণ আছে, ওখানে আমাদের 2টো কিরণ আছে, মানে বিকে আছে আর কিরণ আছে, বুঝতে পারছো। এখানে 4 জন আছে, আর আমি আমাকে নিয়ে 5 জন, আর 5 জন কোথায় হারিয়ে গেছে কিছু বুঝতে পারছি না। 5 জন কোন দিকে চলে গেছে। মেলার গভীর ভেতরে আমরা ঢুকে গেছি। এখানে কুলফির দোকান আছে, এই দেখো কুলফির দোকান বিভিন্ন রকমের। আর মন্দিরে এখনো জল ঢালা চলছে। এখন প্রায় 10:30 বাজছে এখন, মন্দিরে এখনো জল ঢালা চলছে। বুঝতে পারছো কেমন পরিমাণে ভিড় হয় এখানে। মন্দিরের সামনে এখনো জল ঢালা চলছে এখনো। সেই লেভেলের ভিড় ভাই, সেই লেভেলের ভিড় বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানে।
কিরণ দা আছে আমার সাথে, দেখতে পাচ্ছ? সো গাইস, আমাদের মেলাতে পুরোপুরি ঘোরা কমপ্লিট। এখন বাজছে প্রায় 12:30। এরপর আমরা বাড়ি যাব। তো যে 5 জন আমরা মেলাতে ঘুরছিলাম সেই 5 জনই আছে, আর 5 জনকে এখনো খুঁজে পাইনি। তাদেরকে ফোন করে ডেকে নিচ্ছি আমরা, এরপর বাড়ি যাব আমরা। তো বন্ধুরা, রহস্য ঘেরা চম্পকনগরের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এইরকমই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর ভিডিওটা যদি 1% ভালো লেগে থাকে তাহলে মন থেকে একটা বড় থেকে লাইক দিয়ে দাও এক্ষুনি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ইউনিক ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।